ঝালে ঝোলে তেল মশলা বাইরের খাবার খেতে খেতে পেটের সমস্যা বেঁধে গেছে, তো তাদের জন্য এই রেসিপিটা একদম দেশি কই দিয়ে থানকুনি পাতা কাঁচা লঙ্কা চিড়ে কাঁচকলা দিয়ে ঝোল করব। তো রেসিপিটা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর যে কোনো পেটের সমস্যা একদম গায়েব হয়ে যাবে। তো এইরকম যদি ছোট দেশি মাছ খাওয়া যায় তাতেও কিন্তু শরীরের পক্ষে অনেকটাই উপকার। কাঁচকলা থানকুনি পাতার তো কোনো বিকল্পই নেই। মাছটাকে আমি মোটামুটি ভেজে নিয়েছি, মোটামুটি মানে খুব কড়াও না আর খুব কাঁচাটেও না। রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচকলাটাকে এখন ভেজে নেব। আর এই রকম রেসিপি কিন্তু প্রত্যেক দিনই খাওয়া যায়। একটু যদি দেখতে সুন্দরভাবে রান্না করা যায় তবে কিন্তু রোগীর খাবার একদমই বলা চলে না। দিয়ে দিলাম কাঁচকলা, লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে আমি কাঁচকলাটাকে ভেজে নেব। আর থানকুনি পাতাটা আজকে আমার শাশুড়ি মা গোড়া শুদ্ধ কেটেছে। এখানে দিয়ে দিলাম একটুখানি আদা বাটা, একটুখানি জিরের গুঁড়ো, কারণ এখানে অনেকটা মাছ রয়েছে আর পাতাটাও কিন্তু অনেকটা। শাশুড়ি মা বলেছে যে গোড়া শুদ্ধ নাকি থানকুনি পাতাটার বেশি উপকার। তো চলো তাই করি, গুরুজনদের কথা মানতে হয়। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি, একটুখানি মিষ্টি দিলাম, শাক পাতা একটু মিষ্টি দিলে টেস্টটা ভালোই হয়। দিয়ে দিলাম জল, ঝোলটাকে ফুটতে দেবো, ফুটে উঠলেই কিন্তু মাছটাকে দিয়ে দেবো। তোমরা যারা যারা তিথি দিদিভাইয়ের রেসিপিটা দেখছো তারা কিন্তু লাইক করতে একদম ভুলো না। ঝোল ফুটে উঠেছে, দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এইবার খুব জোরে আঁচ দিয়ে ফুটিয়ে নেবো, জোরে আঁচ মানে হাই ফ্লেমে একদম। ঝোল যত ফুটবে ততই কিন্তু স্বাদ বাড়বে। তো ফাইনালি মাছের ঝোল হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।